হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ সাফওয়ান ফ্রম সাফওয়ানিডেস্ক। আশা করি আপনারা সবাই খুবই ভালো রয়েছেন। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুকের প্রোফাইলকে ঠিক এইরকম একটা লুক দিতে পারেন। যেমন এখানে একটা প্রোফাইল পিকচার দেখতে পাচ্ছেন, প্লাস উপরে কিংয়ের যেই কভার ফটোটি রয়েছে সেটা প্রোফাইল পিকচারের সাথে ম্যাচ করে দেওয়া হয়েছে। সো কীভাবে আপনি আপনার প্রোফাইল পিকচার প্লাস কভার ফটো একসাথে এইরকম ম্যাচ করে দেবেন সেটাই এই ভিডিওতে দেখাবো। তার জন্য আপনাকে একটা ব্রাউজারে যেতে হবে। আমি গুগল ক্রোম ব্রাউজারটি চুজ করলাম। তারপর সার্চ বারে গিয়ে লিখব ইয়োহো হিন্দি। আপনি এটা লিখে সার্চ করবেন, তারপর প্রথম যে লিঙ্কটি আসবে এইটাতে ক্লিক করে ঢুকবেন। ঢোকার পর আপনি নিচের দিকে স্ক্রল করে যাবেন। তারপর এখানে দেখতে পারবেন কাভার ফটোতে যেই রকম একটা কিংয়ের ছবি দিতে হয় সেই রকম এখানে অনেকগুলো পিকচার রয়েছে। সো আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটা পিকচার এখান থেকে চুজ করতে পারেন। সো আমি নর্মালি এইটাই আমি চুজ করলাম। এখানে এরকম ক্লিক করে রাখবো, তারপর ডাউনলোড ইমেজ এই অপশনে ক্লিক করলে এই পিকচারটা ডাউনলোড হয়ে যাবে। আমি ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোড হচ্ছে, অলরেডি ডাউনলোড কমপ্লিট। ওকে, সো নাও আমরা যেই প্রোফাইল পিকচার দিয়ে ডিজাইনটা করব তার জন্য একটা অ্যাপস আমাদের প্রয়োজন হবে। সেই অ্যাপসটার নাম হচ্ছে প্রোফাইল পিকচার বর্ডার ফ্রেম প্রপিক। আপনি এই অ্যাপসটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। এইটা ডাউনলোড হওয়া কমপ্লিট হয়ে গেলে তারপর এইটা ওপেন করে ঢুকবেন। ঢোকার পর আপনি এখানে অসংখ্য বর্ডার দেখতে পারবেন। সো আপনার যেই বর্ডারটা ভালো লাগবে আপনি সেটা এখান থেকে চুজ করে নিতে পারেন। সো আমি ধরে নিন এই বর্ডারটা এখান থেকে চুজ করলাম। চুজ করার পর এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন। অনেকগুলা বর্ডার এখানে রয়েছে যেগুলো হচ্ছে লক করা। যেমন এখানে দেখতে পাচ্ছেন এইটা লক করা, এইটা লক করা। এই লক যেই প্রোফাইলগুলো রয়েছে আপনি যদি তাদের অ্যাডগুলা দেখে ফেলেন তাহলেই কিন্তু প্রোফাইল লকগুলা খুলে যাবে এবং আপনি ইউজ করতে পারবেন। সো এইটাও লক করা ছিল, আমি অ্যাড আগে দেখেছি এই জন্য এখন আর লক নাই। আমি প্লাস আইকনে ক্লিক করে আমার পছন্দের ফটোটি এখানে নিয়ে আসবো। তারপর এখানে আপনি সিলেক্ট করে দিতে পারেন। তারপর উপরে সেভ আইকনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এইটা আপনার মোবাইলে সেভ হয়ে যাবে এই অ্যাডটা শেষ হওয়ার পর। সো আমি উপরে ক্রস বাটনে ক্লিক করলাম, তারপর এটা আমার মোবাইলে সেভ হয়ে গেল। তো এখন আমি চলে যাব ফেসবুকে। ফেসবুকে যাওয়ার পর আমি আমার প্রোফাইল পিকচারটা চেঞ্জ করব। এই জন্য সিলেক্ট প্রোফাইল পিকচার এখানে ক্লিক করে আমি এইমাত্র যেইটা করলাম এইটা এখানে সিলেক্ট করে দিচ্ছি। তারপর আমি সেভ আইকনে ক্লিক করলাম। সো এইটা চেঞ্জ হয়ে গেল। তারপর এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই কিন্তু একটা আইকন দেখা যাচ্ছে। সো মনে হচ্ছে আমার আইডিটি ভেরিফাই করা। ঠিক এইরকম একটা প্রোফাইল পিকচার আমি এখানে দিলাম। তারপর কভার ফটোতে আমি ক্লিক করব, ক্লিক করে আপলোড ফটো এখানে ক্লিক করব। তারপর এইমাত্র কিংয়ের যেই পিকচারটা আমি ডাউনলোড করেছিলাম ক্রোম ব্রাউজার থেকে এইটা এখানে সিলেক্ট করে দিব। তারপর উপরে সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল পিকচারের সাথে ম্যাচ হয়ে একটা কভার ফটো অ্যাড হয়ে গেছে। দেখে মনে হচ্ছে আমার ফটোর সাথে এইটা অ্যাডজাস্ট করা, বুঝেই যাচ্ছে না যে এইটা কভার ফটো। সো আপনারা চাইলে এইরকম প্রোফাইল পিকচার অ্যাড করে উপরে কভার পিকচার দিতে পারেন যাতে দুটাই দেখে মনে হবে যে একটা পিকচার। এবং এখানে আমি বায়ো অ্যাড করে ফেলেছি। আপনারা চাইলে আপনাদের প্রোফাইলেও বায়ো অ্যাড করতে পারেন। এই জন্য একটা আমি পুনরায় আবার গুগল ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। তারপর আমি একটা সাইটের নাম বলতেছি, সেটা হচ্ছে শো হিন্দি। আপনি উপরে দেখতে পাচ্ছেন SOHO তারপর হিন্দি এইটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর ওয়েবসাইটে চলে যাবেন। নিচের দিকে স্ক্রল করে আসলে এখানে দেখতে পারবেন ফেসবুক স্টাইলিস্ট বায়ো। আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এইরকম একটা পেজে আপনাকে নিয়ে আসবে। সো এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য বায়ো রয়েছে। আপনার যেই বায়োটি ভালো লাগবে আপনি সেই বায়োটি এখানে নিয়ে কপি করে তারপর এখানে বসাতে পারেন। সো আপনার পছন্দ অনুযায়ী আপনি একটা কপি করে ফেলবেন। তারপর আপনার ফেসবুকের যেই বায়ো রয়েছে সেখানে এটা বসাতে পারেন। আশা করি ভিডিও দেখে বুঝতে পেরেছেন যে কীভাবে আপনার প্রোফাইলের লুক ঠিক এইরকম দিতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করতে একদমই ভুলবেন না। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফিজ।